শিবপুর ভাই। হ্যাঁ, ভালো আছেন? আপনার বাড়ি কোনটা? এই বাড়ি আপনার? আরে প্রাইভেট কার আপনার? তে এই বাড়ি আপনি কতদিন করেছেন? বাড়ি অনেকদিন তাও এক 2-3 বছর। না, বাড়ি তো এখানে প্রায় 50-এর কোথায়। 50-এর কোঠায়। আর এই রাস্তা আপনার এই হরিনারায়ণপুর ইউনিয়নে বা ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় এই রাস্তার মতন রাস্তা কি আর আছে দু এক জায়গা? আদৌ না। তো এই রাস্তার এই যে বেহাল দশা কারণটা কি একটু বলেন দিনি? কারণ এখানে রাজনৈতিক চাপা চাপে পড়ে আছে হয়তো বা। তো যত রাজনীতিক এই জায়গা হয় এই নাকি? জায়গা এখানে সব বিএনপি মাইন্ডের লোক তো, তাই? এই জন্য আওয়ামী লীগ তো কাজ করলো না। ও, মানে আমি ওই জন্য বলতে চাচ্ছিলাম যে এই বেশি না মানে কিলো ওখানে 1 কিলো হবে নাকি রাস্তা রাস্তা এই না, এইভাবে নষ্ট? 1 কিলো হলে তো 1 কিলো না, গড়ে কত 250-300 ফিট। 250-300 ফিট রাস্তার এই বেহাল দশার কারণে মানে পুরা এলাকার সংযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, তাহলে মানে সেটা আমি বলতে চাচ্ছিলাম। তো বহুতবার মাপজোক করেছে কিন্তু কোনো কাজ তো হয় না ভাই। মানে মাপজোক হয়েই আসছে আর এটা টাকা একদিন আগেও হইলো আবার একটা টাকা মাপজোক। উঠিয়েও যাচ্ছে। টাকা উঠিয়ে যাচ্ছে, যে সরকারি আছে সেই সরকারি এই জায়গাটা মানে রাস্তা দিয়েই যাচ্ছে রাস্তা পর্যন্ত। দিয়ে যাচ্ছে, কেউ না করে না। মানে এই রাস্তার কাজ করে যারা কাজ ধরেছে তারা সেই এই টাকা দিয়ে মেয়ে ছেলে পিলে সব বিয়ের সাথে দিয়ে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাস্তা এরকম অবস্থায় আছে। তাই তো মনে হচ্ছে। এখন আপনি না বললেও আমি একটু বলতাম যে মানে আমার জন্মের পরে একটু আমারও দেখেন, হুম, মানে আমারও দেখেন যে আমার জন্মের পরে থেকে আমি এই রাস্তাটা এইরকমই দেখতেছি। এখন বিষয় আছে যে আমার বয়স একদম কমও না, তাও প্রায় 2-20, 1-2-3 বছর তো হবে নাকি? 2 কোটি 2-20, 2-3 বছর। বেশি। তে সে যদি এই রাস্তার এই বেহাল দশা হয় হরিনারায়ণপুর ইউনিয়নের ভিতরে, হুম। এই এখান থেকে মানে মোটামুটি 1/2 কিলো না গেলে পরে বিশ্ব রোড, আবার এদিকে 1/2 কিলো না যদি যায় হরিনারায়ণপুরের বিস্তীর্ণ যে বাজার, এটা হচ্ছে আবদালপুর, পূর্ব আবদালপুর। পূর্ব আবদালপুর। তে পূর্ব আবদালপুরি যত লোক, পূর্ব আবদালপুর 8 নম্বর ওয়ার্ড, একবার উল্লেখিত পূর্ব আবদালপুর আট পূর্ব নম্বর ওয়ার্ড। আবদালপুর 8 নম্বর ওয়ার্ড, আর এখানে যত লোক সব এখান থেকে সংযোগ। তো এই সংযোগের মাথায় আছে এই অবস্থা। তা আমার তাওই নাকি? তাও হয় তোমার, তাও হয়। আমার তাওই আছে হুম। দেখতে আল্লাহ কোনে আসলাম। তাওয়ের বাড়ির পাশেই আমার তো। তাওই কি কয়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আপনার রাস্তার এই অবস্থা কে কোন? রাস্তা এই রাস্তাটা হয় আপনার পাকিস্তান ফিরোডে, আচ্ছা আচ্ছা। বুঝলেন? তখন থেকে এই রাস্তা এমনি কাঁচা ছিল, মানে পিআরসি কুশল পাইছিল না। আমরা দেবো কাবার যেতাম কাহাবটো কাদাতে একদম বিচ্ছিন্ন রাস্তা। হুম। তখন এই পিআরসি রাস্তাটা করলো, করার পরে এই রাস্তাটা এখন আর কোনো লোকই আর এই রাস্তা করতে আসতেছে না। মাপজোক আগান্ত প্রায় 10-15-20 হয়ে গেছে, বেশ আরো বেশি হয়ে গেছে, মানে কিন্তু এই রাস্তাটা হচ্ছে না। মূলত এই রাস্তা কি এলজিডি না পিআইডিসি না কি বললেন? না, এটা এলজিডি রাস্তাই, কিন্তু ওই সময় যখন এই পিআরসি কুশল পাইল না, আমরা দিতে পারলাম না, কিন্তু এই হ্যারিং তো করলে পিআরসি মানে বললেন কুশো নিয়ে যাওয়ার জন্য অসুবিধার জন্য আমরা গাড়ি ঘোড়া চালাতে পারলাম না, বললেন কাদা হওয়ার জন্য খুব বেশি হয়ে গেলাম, তখন কুশল আর সেন্টার গেল না। তখন কিন্তু এই রাস্তাটা পিআরসি করে দেয় আমাদের দুয়ার পরিবারের থেকে। রাস্তাটা ভাঙেছে আজকে এটা। আপনার বয়স কেমন? আমার বয়স এখন আপনার 73 বছর চলতেছে। 73 বছর। নাম কি বললেন? মোহাম্মদ আনসার আলী মন্ডল। আচ্ছা। তো আপনি এই রাস্তায় এরকম কতদিন দেখছেন? এ দেখছি আপনার ধরেন যে আজ আমার বয়স যখন 30-35, তখন থেকে এই রাস্তায় অবস্থা দেখতেছি চলে আসছে। হয়ে যাচ্ছে। এবং হেয়া জন্মে মাটি ছিল তখন তো এই রাস্তায়, এবার এই যে এই রাস্তাটা আমরা নিলাম আসি কুশের পাইও না, সেন্টার বন্ধ হয়ে যাচ্ছিল, তখন এখানে ইন করে এসে পেয়ারিসে এই রাস্তাটা খুললো সামান্য, বুঝলেন? ওই চন্টুর আগে হয়েছে এই রাস্তা, না, হ্যারিং হ্যারিং চন্টুর আগে হয়েছে। হ্যারিংটা, হ্যাঁ হ্যারিংটা চন্টুর আগে হয়েছে, আবার খেয়াল আছে ওই এমপি চন্টু, এমপি চন্টু। এমপি চন্টু। আচ্ছা আচ্ছা। চন্টুর আমলে করা হইল রাস্তা। এই রাস্তা চন্টুর আবার করা হয়নি নাকি? চন্টু যখন প্রথম মানে যখন বিএনপি দল ক্ষমতায় দল ছিল ক্ষমতায় এবং চন্টু যখন প্রথম এমপি হইলো, তখন তখন এই হচ্ছে রাস্তাটা হইলো, এই রাস্তা হেরিং হয়েছে। হেরিং হয়েছে।
আর হেরিং এর পরে এরপরে এরপরে আর কোনো আসতেছে না। কত মাপ তো সরকার বহুবার এলো ইঞ্জিনিয়ার গেল, আসছে, বহুবার। কিন্তু এই জায়গায় সংযোগটুকু এই অবস্থায় এই থাকে। অবস্থায় আছে। তাছাড়া প্রত্যেকটা জায়গায় তো আপনার ওইদিকে অল্প একটু রাস্তা আর এইদিকে অল্প একটু রাস্তা, মানে বললাম 300 ফিট মতো হবে। তো 250 300 ফিট রাস্তা এইটুক কার চোখেই বাঁধে না। হ্যাঁ, আমার তো মাথার ভিতরে ঢোকে না ভাই হিসাব নিকাশ। ফটো করতেই থাকেন, হ্যাঁ, রাস্তা রাস্তা হতেই থাকে। এই আল্লাহ, তো মেয়েটা মানে সমস্যা হয়েছে। আজ মনে হয় মাসখানিক আগে ওই আচ্ছা। মেহেদি সম্বন্ধে দেখি 3-4টে সাথে করে এনে সেই চাকা গড়া মাপতেছে। ওই রোড মাপতেছে চাকা গড়া। মেয়েটি কিটা? আমাদের চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সম্রাট। ও, সম্রাট মেহেদি হাসান সম্রাট, ও ও চাকা গড়া রোড মাপতে, আমি বললাম ওই ধন মাইপেই বেড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলাম ও শিখে গেল। না, কথা আসলে সত্যি কথা এরকমই হয়। তার কারণ কথা হচ্ছে বাবু, এই রাস্তায় নিয়ে আমরা খুব জলিজুল মরতেছি, খুব রাশিনি হচ্ছি। এখন এই রাস্তায় ভ্যানই আসতে চাচ্ছে না। না মানে আমি তো এই ভিডিও আশেপাশে ভিডিও ধরি, কিন্তু এই রাস্তার ভিডিও ধরি না। হ্যাঁ, হ্যাঁ, তুমি এতকাল ধরনি তো কেন? এখন কাহিনী আছে, আজকে আমার মাজার বল বিয়ারিং সব টাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বাবা, তাহলে এই আমি আসতেছি মোটর সাইকেলে, হ্যাঁ, তো গাড়ি মনে করেন 4 গিয়ারের গাড়ি, আচ্ছা, আমি 2 গিয়ার দিয়ে আসতে আসতে পারছি। পারছে না। এত তাহলে- ভালো এই রাস্তা। তাহলে গাড়ি অম্বই থাকো। হ্যাঁ, তো তাহলে তাহলে রাস্তা হওয়ার পরে গাড়ি এই দিলাম। এই রাস্তায়, আমার তাওই পুজো দেখলাম বাদে এই রাস্তা মানে দুনিয়ার কোনো লোক চোখই বাঁধে না। তো কেউ করছে আগান তো বোধহয় 50 মিনিট মাপযোগ হয়ে গেছে। মানে বললি পারে কেমন হয়, যে আমার মনে হয় যে চাইল গম টম আটকাইছে বা মারেছে, মারেছে। এইটা ঢেলে দিলি পারে রাস্তাটা এই হয়ে যায়। রাস্তার বাজেট কয়েকবার হয়ে গেছে তো। কয়েকবার হয়ে গেছে তো রাস্তা বাদে। শুনলাম যে এই রাস্তা খুলবি এবং হবে, বাজেট করে হ্যাঁ। দিয়েছে। আর নাই। এরপরে আবার মাপতে এলো, আবার হচ্ছে যে রাস্তা এবার খুলবি, আবার হবে, আর নাই। এখন হবে। না না, আমাদের সময় এখন আচ্ছা ঠিক আছে, বাবা, এই রাস্তার জন্য আমার মিয়া সামান দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এই নাও বাবা। হ্যাঁ, না সত্যি কথা বলেছে ভাই। ওইদিক যাবো, আমি মোড়টা নিয়ে আসি। আসলে প্রিয় দর্শক, হরিনারায়ণপুর ইউনিয়নের আবদালপুর মানে পূর্ব আবদালপুর যে গ্রাম, এই গ্রামে ঢুকতে ওই ভাই যে কথা বলি যে কোয়ার্টার বা 300 ফুট মুট হবে, তবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ওই দেখেন, ওই রাস্তা ওই পর্যন্ত পাকা হয়েছে। ওই দেখেন, ওই পর্যন্ত পাকা হয়েছে। আর এই জায়গাতে এইটুকু আসলে, যেমন কুষ্টিয়া বিআরবি কে বলছে সামনে একটা রাস্তা ওই রকমের ওই পারে হয়নি, তা আমি মনে করলাম যে মনে হয় এই রাস্তা ওই রকম মানে মামলা মকদ্দমার ভিতরে। না না, না না, কোনো মামলা মোকদ্দমা নেই। এই মামলা নেই। এইটুক এই রাস্তা অবহেলিত এক কথাই হচ্ছে গা, তোমার কাহিনীটা কি দাঁড়াইছে শোনো। এখানে এলাকায় এত নেতা গোতা। এটা হ্যাঁ। এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে বিএনপি অঞ্চল। হ্যাঁ, হ্যাঁ, আওয়ামী লীগের মানে সুদৃষ্টিতে দেখিনি। মানে বোঝা যাচ্ছে যে এই রাস্তার আশেপাশে যারা, তারা সব সব অরিজিনাল বিএনপি, অরিজিনাল একদম লড়াকো বিএনপি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমার মা ওই কথাটা বললে বা সেটা সেই আসলে কষ্টের কথা। রাস্তা যদি ভালো না হয়, হ্যাঁ, তাহলে দুঃখ থবো কোন, তাহলে কোন দিনই। আচ্ছা দেখি এখন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা একটু যদি সদয় দৃষ্টি দেন, হয়তো রাস্তার টুকু হতেও পারে। হ্যাঁ, নেতার গাদি আছে এলাকায়, এই দেখেন নেতা, খালি নেতা বস্তা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি সিঙ্গাড়া ছোলা খাওয়া নেতা। হুম, এটা দেখি কোন সরকারের কাছে যায়। হ্যাঁ, মিয়াটার বিয়ে হচ্ছে না, দেখি মিয়াটা আসিও। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ। হ্যাঁ, মিয়াটা, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, ওরে বাবা, মেয়ে এত লোক কি। মেয়ে আসলে খুনকারে বাড়ি মেয়ে তো। হুম, মানে লজ্জা জ্বালাই, কথা বলছেন, মেয়ে আছে লজ্জা জ্বালাই, ওই কবরে যে বেড়া দিত হয় না, ওই বেড়ার ওতে যে পলাইছে। ঠিক আছে, মজা নিলাম, আনন্দ নিলাম। আসলে প্রিয় দর্শক, আমার জন্মের পর থেকে আমি এই রাস্তা এরকমই দেখতেছি। তো এখন এই জায়গা নেতা কোথায় মেলা হয়েছে, এখন গাড়ি দেখেন কি মজা হচ্ছে। তো আজকে ভিডিও ধরলাম এই জন্যই যে আমার মাজার বল বিয়ারিং সব টাল হয়ে যাচ্ছে। তো এই জন্যই ঊর্ধ্বতন কর্মকর্তা এলজিডি হোক আর যে প্রোগ্রামের লোকই হোক না কেন, যদি একটু সদায় দৃষ্টি দেয়, তাহলে পরে এই সমস্ত এলাকার যে মাথা আর কি। সাব্বির আহমেদ, রিন্টু, SK নিউজ 24।